আগুন দিয়ে পোড়াবে, এই আগুন দিয়ে যারা পোড়াবে তাদের প্রতিরোধ করতে হবে। দরকার হলে তাদের ধরে ওই আগুনের মধ্যে ফেলতে হবে। বছর দুয়েক আগে আজকের এই দিনই এক সমাবেশে এমন একটি বক্তব্য দিয়েছিলেন সে সময়কার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বলেন, চোরাগুপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না, সরকার হটাতে জনগণের দরকার হয়, জনগণ বিএনপির সঙ্গে নেই। তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, নেতা পালিয়ে থাকে লন্ডনে, যদি সাহস থাকে তাহলে তার দেশে আসা উচিত। এখান থেকে আগুন জ্বালাতে বলে, আরে বেটা তোর যদি সাহস থাকে যে বাংলাদেশে ফিরায় আমরা একটু। এমন সময় হাসিনার আগের বক্তব্য সামনে আসলো যখন সারা দেশে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে বাস। আতঙ্কের রাজধানী ঢাকার বাসিন্দারা। সে সময় বিরোধীদের ঢাকা অবরোধের বিরুদ্ধে নানা সময় দেশের বিশিষ্ট নাগরিকরাও বিবৃতি দিতেন নিয়মিত, গণমাধ্যমে টকশোতে তুলোধনা করতেন। বিএনপি জামাত সহ আন্দোলনকারীদের চলত গণগ্রেপ্তার। গেল বছর জুলাই আগস্টে তীব্র জনরোষের মুখে আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ অধিকাংশ নেতারাই জীবন বাঁচাতে পালিয়ে যান। এরপরই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। যদি মনুষ্যত্ব বোধ থাকে তাহলে জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারে না। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় দেশ থেকে পালিয়ে প্রাণ বাঁচানো সাবেক এই প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের রায় ঘোষণার তারিখ জানানো হবে বৃহস্পতিবার। তাই এই দিনটিকে ঘিরেই মূলত চলছে সারা দেশ। ময়মনসিংহে ঘুমন্ত অবস্থায় গাড়িতেই শেষ হয়ে গেছে একজন। হাসিনার বিচার বানচাল ও সরকারকে চাপে ফেলতে বিদেশ থেকে নেতাদের উস্কানিতে জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করেছে আওয়ামী লীগ। ঘোষিত ১৩ই নভেম্বরের লকডাউন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, যারা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি বা তৎপরতা চালানোর চেষ্টা করছে তাদের আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে দমন করা হবে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।